বড় জয় মমতা শিবিরের বার কাউন্সিলে 15 আসন তৃণমূলের দখলে। ক্ষমতা হারানোর পরেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। মহিলা সংরক্ষিত আসনেও তৃণমূলের দাপট। বিজেপি 3, সিপিএম 3, কংগ্রেস 2। এই জয় কি কালীঘাট শিবিরকে নতুন অক্সিজেন দেবে? ক্ষমতা হারানোর পর এই মুহূর্তে রাজনৈতিকভাবে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর তার উপর দলের অন্দরে তৈরি হয়েছে বিভাজন। তৃণমূলের একটি অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরে থাকলেও অন্য একটি অংশ বিরোধী শিবিরে চলে গিয়েছে। ফলে রাজ্য রাজনীতিতে মমতা শিবিরের সামনে এখন বড় চ্যালেঞ্জ সংগঠনকে ধরে রাখা এবং নিজেদের রাজনৈতিক শক্তি প্রমাণ করা। এই পরিস্থিতির মধ্যেই রাজ্য বার কাউন্সিলের নির্বাচনী ফলাফল কিছুটা স্বস্তি এনে দিয়েছে কালীঘাট শিবিরে। 23টি আসনের মধ্যে 15টিতেই জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থীরা। ফলে এই ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতা হারানোর পরেও কি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফল হচ্ছে মমতার শিবির? রাজ্য বার কাউন্সিলের মোট 23টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 15টি আসন, বিজেপির দখলে গিয়েছে 3টি আসন, সিপিএমও পেয়েছে 3টি আসন, অন্যদিকে কংগ্রেস পেয়েছে 2টি আসন। অর্থাৎ সংখ্যার বিচারে তৃণমূল প্রার্থীদের জয় অনেকটাই এগিয়ে। তৃণমূলের আইনজীবী সেলের সদস্য সঞ্জয় বর্ধনের বক্তব্য অনুযায়ী গত মার্চ মাসে রাজ্যের বিভিন্ন জেলা আদালতে পেশায় যুক্ত আইনজীবীদের ভোটের মাধ্যমে এই বার কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার নতুন নিয়মে মোট 23টি আসনের মধ্যে 5টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। সেই সংরক্ষিত আসনগুলির মধ্যে 4টি তৃণমূলের দখলে এসেছে বলে দাবি করা হয়েছে। তৃণমূলের প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন শুভাশিস চক্রবর্তী। এছাড়াও বৈশানর চট্টোপাধ্যায়, আনসার মণ্ডল, অশোক দেব, ইন্দ্রনীল বসু এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের মতো পরিচিত তৃণমূল আইনজীবীরাও জয় পেয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে জয়ী প্রার্থীদের প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বা তার পছন্দের প্রার্থী হিসেবে পরিচিত। দলের তরফে তাদের প্রার্থী করার পিছনেও মমতার মতামত গুরুত্বপূর্ণ ছিল বলে জানা যাচ্ছে। ফলে এই ফলাফলকে শুধুমাত্র বার কাউন্সিলের নির্বাচন হিসেবে না দেখে তৃণমূলের সাংগঠনিক শক্তির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখছেন অনেকে। বিশেষ করে মহিলা আসনে তৃণমূলের ফলাফল কালীঘাট শিবিরকে বাড়তি স্বস্তি দিয়েছে। মোট 5টি মহিলা সংরক্ষিত আসনের মধ্যে 4টি তৃণমূলের দখলে এসেছে। ফলে আইনজীবী মহলেও মমতা শিবিরের সংগঠন এখনো যথেষ্ট শক্তিশালী রয়েছে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপি 3টি আসন ধরে রেখেছে, সিপিএম পেয়েছে 3টি এবং কংগ্রেসের ঝুলিতে এসেছে 2টি আসন। গতবারের ফলাফলের সঙ্গে তুলনা করলে বামেদের আসন কিছুটা কমেছে। আগের নির্বাচনে সিপিএম 4টি আসন পেয়েছিল, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 3-এ। বিজেপি 3টি এবং কংগ্রেস 2টি আসন গতবারের মতোই ধরে রেখেছে। তৃণমূলের এই ফলাফল এমন একটা সময়ের সামনে এলো যখন রাজ্য রাজনীতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে।